এই কর্ণের স্বাদ হলো কৃষ্ণ কথা শোনা, আর নয়নের স্বাদ হলো কৃষ্ণ প্রেমে কাঁদা। নাসিকার স্বাদ হলো ভক্ত ভগবানের গন্ধ অনুভব করা। জিহ্বার স্বাদ হলো কৃষ্ণ কথা বলা। শুধু স্বাদ অনুভব করে ভজন করলে হবে না, এর সাথে সাথে কৃষ্ণ কথাটাও বলতে হবে। কেন বলুন তো? মৃত্যুর কালে আমাদের এই সব কিছু সঙ্গহীন হয়ে যায়। কান কৃষ্ণ কথা শোনে না, নয়ন কৃষ্ণ প্রেমের ভক্তকে দেখে না, নাসিকার বাতাসটা টুকটুক করে বইতে থাকে, বদনটা কৃষ্ণ কথা বলে না। কেন? অকাল সময়। সেই অকাল সময় আমাদের জীবনে আসে কারণ আমরা সময় থাকতে থাকতে কেউ ভক্তি প্রেমের ভজন পথে আসি না। ভগবান দুটো কর্ণ দিয়েছে কৃষ্ণ কথা শ্রবণ করতে, কই শুধু আন কথা শ্রবণ করি। কে কি করলো গল্প করছি, কে কি করছে দেখছি, কিন্তু কৃষ্ণ প্রেমে কেউ কাঁদছে, তাকে দেখেও যদি আপনার কান্না আসে তাহলে বুঝতে হবে আপনার ভক্তির উদয় হয়েছে। দেখেও যদি আপনি কাঁদতে পারেন সেটাও আপনার জন্য অনেক বড় ভক্তি। শাস্ত্রে একটা কথা বলে জানেন, কোটি কোটি জন্মের অপরাধ থাকলে কোনো ভক্তের রহনে কৃষ্ণ প্রেমের বাড়ি ধরে না। তাই কৃষ্ণ সঙ্গে আসলে হবে না, ভাগবতীয় শ্রুতি মাধুর্যের কথা শুধু শ্রবণ করলে হবে না, এখানে প্রেম থাকতে হবে। আমি এত বড় মাপের কীর্তনীয় নয় যে আমি আপনাদের মনোরঞ্জন করতে পারবো, কিন্তু একটা কথা বাস্তব, যতটুকু আমাকে গৌরহরি কৃপা করবে, কৃষ্ণ কৃপা করবে, ততটুকুই আপনাদের সঙ্গে আস্বাদন করতে পারবো। এর বেশি চাইলেও পাবেন না, কারণ আমার দেওয়ার মতো ক্ষমতা নেই। আমি সাধারণ মানুষ, আমি ভগবান নই। আর ভগবান যে, তার গুণের কথা তো বলা বাহুল্য, তার গুণের কথা বলার জন্যই আমরা এসেছি, তার গুণের কথা শোনার জন্যই এসেছি। তিনি ভগবান হয়েও যদি এত কিছু করতে পারে, তা আমরা মানুষ হয়ে কি করলাম? ভগবান হয়েও যদি তিনি ভিখারি হতে পারে, তাহলে আমরা কি করলাম? আমাদের কি লাভ হয়েছে? আমরা জীবনে কখনো কৃষ্ণ ভজনে করিনি, ভক্তের চরণে হাতে দিইনি, ভক্তের কৃপা অর্জন করতে পারিনি। কেমন মানুষ হয়ে এলাম জগতে বাবা? মানুষ হওয়াটাই সারা নয়। আকৃতি মানুষের হলেই সে মানুষ তাকে বলা হয় না। যদি কিছু মানুষের আচরণ তার না থাকে তাহলে সে কখনো মানুষ হয় না। তাই বলছে বিনোদ খেলা। এ কোন বিনোদ খেলা? নতুন খেলা। আর নতুন খেলা মানে হরিনামের খেলা। এই হরিনামের খেলা যে যেমন খেলে যায় তার তেমনই সুন্দর দেখা। যে খেলিতে পারে না তার জীবন বৃথা হয়ে যায়। দেখো দেখো একবার চেয়ে দেখো, চেয়ে দেখো, ওহে বৈষ্ণব জনা, ওহে নদিয়াবাসী, ওই দেখো, ওই দেখো আকাশে সূর্য উদয় হলে যেমন সেই সূর্য অস্ত যায়, ঠিক তেমনি আমাদের সবার জীবনে একদিন জীবনের সূর্য উদয় হয়েছে। এবার আসতে সময় সেই সূর্য যদি একবার ডুবে যায়, ডুবে যায়, এই আয়ু বেলা যদি একবার ডুবে যায় আর কখনোই উঠবে না গো। আর হরি নামের খেলার সুযোগ তুমি কখনো পাবে না। সেই ভক্ত বিলম্ব করো না, শীঘ্রই এসো, একবার চেয়ে দেখো গৌর হরি কি করছে। দেখো দেখো গো দিবায়
জননীর চরণে আসি প্রণাম করিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা। আর চরণে প্রণাম করছে, জননীর চরণে। জননীর চরণে প্রণাম করে কি বলছে? দিবাবসান দেখি গৃহীত চলিলা, জননীর চরণে আসে প্রণাম করিলা। প্রভু আমার নিজেই প্রণাম করছেন এবং প্রণাম করে তিনি চাইছেন যে জননী তুমি এই আশীর্বাদ করো মোরে, আমি যেন যুগে যুগে ভক্ত সঙ্গ করতে পারি। তো ভগবান চাইছে যে যুগে যুগে যেন ভক্ত সঙ্গ করতে পারে, তাহলে আমাদের কি করা উচিত বাবা? হরি বল, হরি বল, রাধে রাধে। আমাদের কি করা উচিত? হ্যাঁ কি গো, কিছু তো বোঝা যায় না, আমার কথাগুলো কিছুই কি বোঝা যায় না? রাধে রাধে। কীর্তন যে কাকে নিয়ে করছি কিছুই বুঝতে পারছি না। হরি বল, হরি বল। মায়েদের কি লজ্জা হয় কৃষ্ণ নামে কথা বলতে? এই যে কথা বোঝা যায় না, তোমাদেরকে বলছি কথা বোঝা যায় না, আমার কথাগুলো বোঝা যায় না? বোঝা যায় তো, এতক্ষণ পরে উত্তর আসছে কেন? হরি বল, হরি বল, রাধে রাধে। जय राधे। राधे राधे, हरि बोल, हरि बोल। राधे राधे। আমার মনে হয় একজন ভক্ত বাবা আমাকে কমপ্লেন দিয়েছে যে আমার কথাগুলো ভীষণ সরষে হয়ে যাচ্ছে। আসলে আমার মনে হয় কি সিলেটি ভাষার চাইতেও কি সরষে হয়ে যাচ্ছে। মানে আমাদের কাছে সিলেটি যে ভাষা, মানে সিলেটি যে আঞ্চলিক, আপনারা আমাদেরকে গালি দিলেও বুঝতে পারি না, কি করব বলুন। মানে আপনারা এত সরষে কথা বলেন, আমার মনে হয় না যে আমার কথাগুলো সরষে হয়ে যাচ্ছে, যদিও ভক্তের কাছে হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব ধীরে ধীরে বলবার। রাধে রাধে। তো কি বলছে? খেলাই বিনোদ খেলা গোড়া বনমালী পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। তো বিনোদ খেলায় খেলছে, এর মধ্যে খেলতে খেলতে, অর্থাৎ হরি নামের খেলা প্রভু আমার খেলছেন বটে, কিন্তু খেলতে খেলতে কি করছেন? ধুলা তুলি তুলি নিজের অঙ্গে মাখছেন। আর এই ধুলা তুলি তুলি নিজের অঙ্গে মাখতে মাখতে বলছে, জননী তুমি আমাকে কৃপা করো, আমি যেন যুগে যুগে ভক্ত সঙ্গ করতে পারি। যুগ যুগে যদি ভক্ত সঙ্গ করতে না পারি, এটা আমার জীবনে বড় ব্যর্থতা। এক জনমে নয়, জনম জনম ধরে তিনি সঙ্গ করতে চান। কাদের সঙ্গে? না ভক্তদের সঙ্গে। তো ভক্তগণ কি ভগবানের সঙ্গ পেতে চায়? অবশ্যই চায়। যদি ভক্তগণ ভগবানের সঙ্গ পেতে না চাইতো, তাহলে কি ভক্ত এখানে আসতো ছোটে? এত বৃষ্টি চলছে, পথে এত কাদা, তারপরেও কিন্তু অনেক দূর দূরান্তের ভক্ত এখানে এসেছেন। বিশেষ করে আমি বলবো, ওই যে ইউটিউবার দাদারা এসেছেন, এনারা অনেক কষ্ট করে এসেছেন বটে। কষ্ট করেই বলবো, কারণ এই যে বৃষ্টির মধ্যে ওনারা কীর্তন সঞ্চার করছেন বা কীর্তন নিজেরাও শ্রবণ করছেন, এটা বিশাল বড় ব্যাপার। এখন ওনারা এসেছেন যে ওনাদেরকে দেখে আমি বুঝতে পারছি যে আরও ভক্তগণ এসেছেন, তাহলে তেনাদেরও তো কত অনেক কষ্ট হয়েছে। অর্থাৎ কৃষ্ণ ভজনে আমরা যদি কষ্ট করে এসেই পড়ে থাকি,
এই কষ্টের ফলটা বিফলে যেতে দেওয়া উচিত নয়। আজ বৃষ্টি চলছে, এই বৃষ্টিকে বৃষ্টি মনে করলে হবে না, এই বৃষ্টিকে মনে করতে হবে মহাপ্রভুর নয়নের জল ঝরাচ্ছেন। কাকে দেখে? তার ভক্তদেরকে দেখে। মহাপ্রভু তার ভক্তদেরকে দেখে অনুরাগের নয়ন বাড়ি ঝরাচ্ছেন। চৈতন্য ভাগবত একটা বর্ণনা দিয়েছেন, নদিয়াবাসীকে যখন প্রভু আমার শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে একটু একটু করে কৃপা দান করছিলেন, সেই দিন প্রভু আমার সবাইকে কৃপা করছেন। মাঝে মাঝে তিনি গর্জন করে উঠছেন, আকাশে যেমন বিজলি চমকায়, মেঘ জমালে গর্জন হয়, ঠিক তেমনি গৌর হরির কণ্ঠস্বরে গর্জন চলছে। আর এই গর্জন তিনি এমন ভাবে করছেন যে গর্জনের কারণে ভক্তগণ প্রেমের বৃষ্টি বন্যা এনে দিলেন। একে একে মহাপ্রভুর চরণ ধরছেন, একে একে চরণ ধরছেন, আর প্রভু একে একে ভক্তদেরকে কৃপা করছেন। মাঝে মাঝে হুঙ্কার করে উঠছেন, আর এই হুঙ্কার দেখে ভক্তগণ বুঝতে পারছেন যে প্রভুর কৃপা একটু একটু করে আমাদের সবার প্রতি হচ্ছে। প্রভু এমন প্রেমের বৃষ্টি তুমি সবার মধ্যে দান করো। ভক্তগণ এক এক করে যখন প্রভুর চরণ ধরছে, যেই তাকে স্পর্শ করতে যায়, অমনি এক একজনের ভক্তের নয়ন দিয়ে অশ্রুবারি ঝরে যায়। কেন অশ্রুবারি ঝরছে? ইনি কে? শচীপুত্র? ইনি কে? জগন্নাথ পুত্র? না, ইনি শচীপুত্র নয়, ইনি জগন্নাথ পুত্র নয়, ইনি শুধুমাত্র আমাদের বাংলার গর্ভই নয়, ইনি আমাদের কাছে ভগবান। ভক্তের কাছে তিনি ভগবান। আর ভক্তের কাছে যদি ভগবান এসে থাকে, তাহলে আমরা কেন বিলম্ব করছি? যে কৃপা পাচ্ছে সে আমার ছুটে গিয়ে আরেকজনকে ডাকছে, একজন কৃপা বলে আরেকজনকে ডেকে আনছে, আরেকজন পেয়ে গেলে আরেকজনকে আনছে। এমন করে একে একে হাজার হাজার ভক্ত আমার মহাপ্রভুর কাছে তার দুটো চরণকে জড়িয়ে ধরছেন। প্রভু গো, এ জগতে তুমি যদি মোদের কৃপা না করো, তাহলে মোদের নরজনম উদ্ধার হবে না গো। আর কতবার আসব বলো, আর কতবার যাব, বারবার যদি এমন করে আসিতে থাকি, আর বারবার যদি এমন করে যেতেই থাকি, প্রভু আমার কোনদিন কি তোমার করুণা কৃপা বৃষ্টি আমাদের প্রতি হবে না? এবার প্রভু আমার ঝড় ধারায় নয়ন ছড়াতে লাগলো। প্রভু যখন আমার প্রেম বন্যায় ভেসে যাচ্ছে, একে একে ভক্ত অঙ্গে কৃপা হচ্ছে। শুধু ভক্ত নয়নের জল নয় গো, আমার ত্রিলোক বিজয়ী মহাপ্রভু দুটি নয়নে গঙ্গার জলে ভেসে যায়, ভেসে যায় গো। এত ভক্ত এসেছে বাবা। সকল ভক্তির মধ্যে দেখা যায় কিছু বয়স্ক ব্যক্তি, কিছু বৃদ্ধ মানুষ এসে আমার মহাপ্রভুর দুটো চরণকে জড়িয়ে ধরছে। এবার কেউ কেউ বাধা দেয়, কেউ সেখানে যেতে বলে,
তো মহাপ্রভুর চরণে যখন তারা স্পর্শ করেছে তখনই তারা বুঝতে পারছে যে প্রভুর কত কৃপা, তার কত দয়া, তার কত করুণা। যেই না চরণটাকে স্পর্শ করেছে অমনি অগাধ প্রেম, অগাধ ভক্তি, সব কিছু ভুলে গেছে। সংসার বাসনা, সংসারের চাওয়া, সংসারে পাওয়া আর কিচ্ছু তাদের স্মরণে পড়ছে না। সব ভুলে গিয়ে একবার প্রেমানন্দে বাহু তুলে মননে ভরে ভরে নাম। কৃপা করো করুণা সিন্ধু, কৃপা করো দয়ার ঠাকুর, হে জগতে শুধু তুমি বিনা বন্ধু। আমাদের আর কে ওগো, আমাদের আর কে আর কেহ না। জগতে তুমি বিনা বন্ধ, তুমি বিনা বন্ধ, এ জগতে অনেকের ওগো, অনেকের জগতে অনেকের শুধু তুমি বিনা বন্ধু। ওগো আমার আর কে আমাদের আর কেহ না। জগতে অনেকের তো অনেকের তো অনেকে আছে
জগতে তুমি বিনা বন্ধ তুমি বিনা বন্ধ আর কেহ তুমি কৃপা করো ওহে করুণা করুণা সিন্ধু জগতে তুমি বিনা বান্ধ ওগো আমার আর কেহ একবারে কৃপা করো জগতে তুমি বিনা বন্ধ আমার আর কেহ নাই বলিও হে জগতে তুমি ছাড়া বন্ধ বলো আর কে বা আছে ওহে করুণার সিন্ধু ওগো দিন জগতে তুমি ছাড়া বন্ধ আর কে বা আছে ওগো দিন বন্ধু করুণার সিন্ধু জগতে তুমি ছাড়া